हर हर महादेव। तेरा लीला अपरंपार है महादेव। जय शिव शंकर की। তো অবশেষে আমরা যেমনভাবে বাবার কাছে গিয়েছিলাম তেমনভাবে আমরা বাবার দর্শন তথা পুজো দিয়ে আবারও নিচে ফিরে আসলাম। হয়তো এটি আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই সম্মত হতো না। কথা ফুটছে না, এতটা পরিশ্রম, যা একদিনেই উপরে যাওয়া এবং নিচে আসা, এটা বাবার কৃপা ছাড়া কখনোই সম্ভব হতো না এবং আপনাদের ভালোবাসা ছিল বলেই। তো আমাদের এখনও কিছুটা পথ হাঁটতে হবে এবং সকল বাবার সন্তানগণ যাচ্ছে উপরে এবং আমরা উপর থেকে নিচে আসলাম। তো এমনই লেগে থাকুক বাবার ভালোবাসা এবং সন্তানের সহানুভূতি, যা প্রতি বছর রোদে বাতাসে জলের স্রোতের মধ্যেও বাবার দর্শনের লালাতায় ছুটে আসে সেই একদম ওই পাহাড়ের চূড়ায় যেখানে স্বর্গ দেখা যায়। তো এটি হচ্ছে বাবার পরম লীলা, যা প্রতিনিয়ত সকল সন্তানকে ডাকে বাবা, যে সকল সন্তানেরা আসো। তো যাই হোক, আপনাদের ভালোবাসা এবং বাবার অশেষ কৃপায় আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি এবং মনের কথা বলতে পেরেছি। আর গর্ভগৃহে প্রবেশ করে দর্শন করে নিজ ইচ্ছে মতো পুজো দিতে পেরেছি। তবে জানি না বাবার পুজো সম্পন্ন করতে পেরেছি কি না, সেটা একমাত্র বাবার নির্ধারিত। তবে এতটা কঠোর পরিশ্রম এবং ধৈর্য অনুসারে পাহাড় পর্বত আমরা ওই চূড়ায় পৌঁছে গিয়েছিলাম বাবার দর্শনে। এবং দেখুন, রাত্রি হয়েছে, মা জননীরাও বাবার দর্শনে যাচ্ছেন। এটি কি কম পাওয়া? এটি হচ্ছে বাবার প্রেরণা, যা আমরা আমাদের হিন্দু সংলগ্নে তথা সনাতনী ঐতিহ্য এবং গর্বের বিষয়। প্রতিনিয়ত আমরা একটাই চেষ্টা করব, যেটি হচ্ছে আমাদের সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে যেতে। সকল হিন্দু ঐতিহ্য এইভাবেই একসাথে বেঁচে থাকবো এবং আমাদের সকল রীতিনিবাজ অনুযায়ী প্রতিটি কর্মক্ষেত্র অনুসারে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাব। চলুন, হর হর মহাদেব, মাতা পার্বতীর জয় হোক। অবশেষে আমাদের এই মিশন সাকসেসফুল হলো, অর্থাৎ কুরুক্ষেত্র পরিবার তথা ভক্তি মিশন 2025, যা কঠোর পরিশ্রম দ্বারা আমরা আমাদের আত্মবিশ্বাস ছিল এবং বাবার করুণ কৃপা ছিল যে আমরা এতটা পথ ভেঙে সেই স্বর্গের চূড়ায় পৌঁছে যেতে পারবো এবং বাবাকে দর্শন করে আবার এই পথ দিয়ে আসতে পারবো। সকল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। কতটা বৃষ্টির মাঝেও আমরা বাবার দর্শনের প্রেমে মগ্ন হয়ে ছুটে চলেছে পাহাড় এবং বৃষ্টি এবং পর্বত তথা বরফের মাঝে। এতটা শরীর ক্লান্ত হয়েছে, তাই এই আশীর্বাদ আমার প্রাপ্য নয়। এই আশীর্বাদ যারা ঘরে বসে থেকে বাবার কাছে আসতে পারে না এবং যাদের সামর্থ্য ছিল না, তাদের উদ্দেশ্য করেই এই মিশনটি আমরা করেছিলাম এবং বাবার আশীর্বাদে আমরা এই মিশনটিকে সাকসেসফুল করতে পেরেছি। তবে আমরা আবার দর্শন দেব মাতা গৌরী দেবীর মন্দির।
তো চলুন আমাদের আরও কিছুটা পথ হাঁটতে হবে, এবং আপনাদের ভালোবাসা যদি থাকে তো আমাদের মহাদেব তথা আমাদের বাবা যদি স্বর্গের সেই চূড়ান্ত অবস্থা তথা মেঘের কোণাও যদি লুকিয়ে থাকে, তাহলেও সকল সন্তান বাবার সেই ঠিকানায় আমরা পৌঁছে যাওয়ার আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম করে বাবার কাছে পৌঁছে যাব। এটি এক সনাতনী ভক্তের তথা ভক্তি মিশনের এক তীর্থযাত্রার আমাদের সাফল্যমণ্ডিত হিসেবে একটি গর্ব থাকছে যে বাবা যে কোনো জায়গায় লুকিয়ে থাকুক না কেন, সন্তানকে যে আগলে রেখে ভালোবাসা দিয়ে গেছে, সন্তানেও তেমন জানেন বাবাকে সেই ভালোবাসা দিতে। বাবা সেই যদি স্বর্গের দরজায় সেই চূড়ান্ত অবস্থায় থাকে, তবুও আমরা সকল সন্তানগণ বাবার কাছে পৌঁছে যাব। এই পাহাড় ডিঙানো এবং এত কঠোর পরিশ্রম তথা হাতের এই লাঠি দ্বারাই তথা আমাদের এটি অর্থাৎ যেমন যার অর্থ তেমন ঘোড়ায় চড়ে পরিবহন করে যাত্রা করে, তেমন আমাদের এই লাঠিটি হচ্ছে একটি ঘোড়ার প্রতীক, যা এই লাঠিটি বয়ে আমরা সেই চূড়ান্তই পৌঁছে গেছিলাম বাবার দর্শনে। তো বাবার কৃপায় অশেষ সকল ভক্তগণ কৃপা লাভ করতে পেরেছে এবং বাবাকে দর্শন করতে পেরেছে এবং বাবাকে পুজো দিতে পেরেছে। একটাই কামনা থাকবে সকল ভক্তের, অশেষ কামনা যাতে বাবা স্বীকার করেন এবং কঠোর পরিশ্রমের মাঝেও যাতে এই যে বাবার কাছে আমাদের প্রতি বছর আসতে হবে, এই পাহাড় ডিঙানো এবং বর্ষা হোক, মেঘ হোক বা বরফ হোক, তার মাঝেও আমরা বাবার কাছে পৌঁছে যাব সেই চূড়ায়। ধন্যবাদ। আমাদের এই ভক্তি মিশনে আপনারা শুরু থেকেই ছিলেন এবং শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলের শ্রীচরণের দণ্ডবীর প্রণাম। আমাদের কুরুক্ষেত্র পরিবার এইভাবেই এগিয়ে নিয়ে চলুন। আমরা প্রতিটি ধর্মের যাত্রা এইভাবেই আপনাদেরকে সাফল্যমণ্ডিত করব, এবং যারা ঘরের কোনায় বসে থেকে আসতে পারছেন না, অর্থের বিনিময়ে হোক বা অন্য কোনো সংকটের বিনিময়ে হোক, আমরা তাদের সাফল্যমণ্ডিত অনুসারে আমরা প্রতিটি তীর্থে পুজো দেব তাদের স্বার্থে। আমার এই যাত্রা তাদের স্বার্থে সমর্পণ করলাম, বাবা যাতে স্বীকার করে। এটি কামনা, এটি ভালোবাসা থাকছে সকল আমার দর্শক প্রার্থীর। বুঝতেই পারছেন আমার কথা বেরোচ্ছে না, গলা শুকাচ্ছে, কারণ 22 কিলোমিটার পথ এতটা উপরে উঁচু জায়গায় দিনের মধ্য এসে উঠে যাওয়া এবং আবার দিনের শেষে নেমে আসা, এটা চারটিখানি কথা নয়। আপনাদের ভালোবাসা ছিল এবং বাবার আশীর্বাদ ছিল, তবেই হয়তো পেরেছি। যাই হোক, এটুকুই কামনা থাকছে আমরা ভক্তি মিশনে সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং কঠোর পরিশ্রম দ্বারাও নয়নের জল দ্বারা আমাদের বাবাকে অভিষেক করেছি, যাতে আমরা পরিবারটিকে আরও সাফল্যমণ্ডিত করতে পারি এবং আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। সকলে বলুন হর হর মহাদেব। মাতা পার্বতীর জয় হোক এবং সকল ভক্ত প্রার্থীদের জয় হোক।